আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যারা আমরা ফেসবুক ইউজ করি, মেইল আদান প্রদান করি, ফেসবুকে বিভিন্ন লেখালেখি করতে যাই, তখন আমাদের মাতৃভাষা যেহেতু আমাদের ইংরেজি না, সেক্ষেত্রে আমাদের গ্রামাটিক্যাল থেকে শুরু করে সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে অনেক কিছু ভুল করে থাকি। কিন্তু আজকে আমি যে টিপসটি দেখাবো, এটির মাধ্যমে চাইলে আপনি কারো হেল্প ছাড়া আপনার যে লেখাগুলো কোথায় ভুল হয়েছে, সেন্টেন্সের মধ্যে কোথাও গরমিল রয়েছে, সবগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন। চলুন, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমি এখানে যেটা লিখবো না কেন সেটা অটোমেটিকলি এখানে কারেকশন করে দিবে। IR, যদি আই এর পরে যদি এম না লিখে যদি IR লিখি, দেখেন কি বলে। দেখেন অটোমেটিক্যালি কানেকশন করে দিচ্ছে। আমি যে আই লিখেছি বড় হাতে লিখতে হবে, বয়, IR বয়, আর অটোমেটিক্যালি এটা তারা নিয়ে এসেছে। আর এখানে আর এর জায়গায় এম হবে সেটাও বলে দিয়েছে, অর্থাৎ আই এম এ বয়। অর্থাৎ আপনি যখন কোনো সেন্টেন্স লিখলেন, সেগুলো কিন্তু তারা ইনস্ট্যান্টলি ধরে নেবে কোথায় আপনি ভুল লিখেছেন। দেখুন, আপনি ফিউচার লিখলেন, ভুল লিখলেন, তাহলে দেখেন অটোমেটিক্যালি এখান থেকে ফিউচার অথবা ফিচার্স, এটা অটোমেটিক্যালি তারা এখান থেকে খুঁজে নেবে। অর্থাৎ ভুল হলেও আপনাকে শুধরিয়ে দেবে। অর্থাৎ এখানে আমার ডটের স্পেস দিয়েছি, এটাও আমার ভুল, এটাও শুধরিয়ে দিল। অর্থাৎ স্পেসটা দেওয়া যাবে না, এরপরে ডটে দিতে হবে। তো এই জিনিসগুলো আপনি কীভাবে সমাধান করবেন? এছাড়া আপনি যখন মেইল করবেন, মেইলের ক্ষেত্রে একই অবস্থা। মেইলের ক্ষেত্রে আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যখন কাউকে মেইল করবেন, কোনো ক্লায়েন্ট বলেন, আপনার কোনো বস অথবা আপনার কোনো বন্ধু অথবা অন্য কাউকে আপনি ইংলিশে যখন মেইল করবেন, সেক্ষেত্রে যখন আমাদের ভুল ভ্রান্তিগুলো হয় মেইলের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেক সময় আমরা যখন বানান ভুলে যাই, কিন্তু সেন্টেন্সের গঠনগত দিক বিবেচনা করে লিখতে গেলে অনেক কিছু ভুলে দিই। তো এইসব জিনিসগুলো আপনি চাইলে আপনার এখান থেকে শুধরিয়ে নিতে পারবেন। যেমন আমার একটা স্ট্যাটাস চেক করি, কক্সবাজার, মেল সাবজেক্ট হাউ আর ইউ। এখানে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, আমি একটা জিনিস ভুল করেছি। আমি আর এর জায়গায় ইসের জায়গায় আর দিয়েছি, এটা অটোমেটিক্যালি ভুলটা কারেকশন করে নিল, ভুল ধরে দিল। অর্থাৎ এখানে আর না হয়ে এখানে হবে ইস। তাহলে এটির মাধ্যমে এখানে কোথায় কি ভুল করেছেন আপনি এখান থেকে সব কিছু আপনি বুঝে নিতে পারেন। যেমন আমি আন্ডারের পর আরেকটা আর দিলাম, এখানে আরেকটা উ দিলাম, ভুল করলাম। ভুল যত করবো তত এখান থেকে আপনি অটোমেটিকলি ভুলগুলো আপনি এখান থেকে শুধরে নিয়ে নিতে পারবেন। এখন এই কারেকশনটা ইউজ করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে যেটি করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারের একদম উপরের কর্নারে গিয়ে ডান পাশে মোর টুলসে গিয়ে এক্সটেনশনে যাবেন। এখানে যাওয়ার পর এক্সটেনশনে গিয়ে ওপেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন একটা শব্দ, সেটি হচ্ছে গ্রামারলি। Very useful tool. It's really useful tool, and so you can write anything as a professional person or profession. So Grammarly বানানটি হবে এরকম, এখানে লিখে এখানে সার্চ করলে Grammarly from Chrome এই শব্দটি পেয়ে যাবেন। এটা ইনস্টল করার পরে দেন ইনস্টল করে নিয়ে নিতে পারেন, সাইন আপ করে নিতে পারেন। অনলাইনে চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন, অফলাইনে চাইলে ইউজ করতে পারবেন। তো ইউজ করার পর অবশ্যই এটি দেখতে পাবেন আমি যেভাবে ইউজ করে দেখিয়েছি প্রথমে, ওভাবে আপনি ব্যবহার করবেন। যে কোনো ওয়েব পোর্টাল বলেন, যে কোনো নিউজ পোর্টাল বলেন, যে কোনো ইমেল বলেন, সব ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।